শুক্রবারের সন্ধ্যাটি ছিল সুরের আবেশে ভরা। দেশের কিংবদন্তি গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গির জীবন ও কর্মকে সুরে সুরে উদযাপন করেছেন শিল্পী সমাজ। জঙ্গি ও তার পরিবার এবং গানের অঙ্গনে সুপরিচিত মুখদের উপস্থিতিতে আয়োজন হয়ে উঠেছিল পরিপূর্ণ। আসছে ৬ ফেব্রুয়ারি ৭০ বছরে পদার্পণ করবেন এই গীতিকবি। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় একটু আগেভাগেই উদযাপিত হলো গানে গানে ৭০ শিরোনামে এই অনুষ্ঠান, যেখানে আগতদের কণ্ঠে ছিল গীতিকবির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। শিল্পী সম্মান পায়, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার এবং এটা একটা ভালোবাসার সম্মান, এটা একটা আনুষ্ঠানিক সম্মান। আজকে মনে হচ্ছে যে ভাইয়ার কাজে এসে আমরা নিজেরাও সম্মানিত। তার মনন, তার চিন্তা, তার লেখার ধরন, তার ভদ্রতা, নম্রতা, শীলতা সব একটা মানুষের ভেতর বর্তমান। তো জঙ্গি ভাই একটা উদাহরণ। আমি সামান্য একজন শিল্পী, উনি একজন গীতিকার, ঠিক আছে। আমি যদি শিল্পী হয়ে গীতিকারের অনুষ্ঠানে না আসি তাহলে অন্য কেউ আসবে, এটা আমি আশা করি। এটা আসলে সবার সুযোগ হয় না, সো এই সুযোগটা আমরা পেয়েছি এবং জঙ্গি ভাই খুব শাই মানুষ, তারপরেও উনি রাজি হয়েছেন এটা আয়োজন করার জন্য, সো এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। অনুষ্ঠানে শহীদ মাহমুদের বেশ কিছু গান পরিবেশন করেন সামিনা চৌধুরী, নকিব খান, বাপ্পা মজুমদার, কিশোর সহ আরও অনেকে। এই সময় আবেগ আপ্লুত দেখা যায় গীতিকবিকে। আমি মুগ্ধ আর কি, আসলে এটা একটা বিশাল পাওয়া। গান যখন শুরু হয় তখন একবার আমার খুবই আনন্দ হয়, তারপর যখন রিলিজ হয় তখন আমি একবার কি দুবার শুনি, তারপর আমি আর শুনি না। তো আজকে আমার লেখা গানগুলো সবার সাথে নিয়ে শুনতে পাবো, এটা একটা বড় পাওয়া আমার জন্য। শুধু গানই নয়, অনুষ্ঠানে আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গি নামক একটি বই উপহার দেওয়া হয় কবিকে। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।